ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টস রয়েছো 4th সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের 4th সেমিস্টারের যে একটি পদ্য রয়েছে যার নাম তোমরা দেখতে পাচ্ছ বনেচ ভাষণম। এটা কিরাতার্জুনীয়মের একটা অংশ, অর্থাৎ মূল যে বইটা মহাকাব্যটা আছে যার নাম হচ্ছে কিরাতার্জুনীয়ম থেকেই একটা অংশ নেওয়া হয়েছে বনেচর ভাষণম। এই বনেচর ভাষণমের আজ আমরা শ্লোক সহ বঙ্গানুবাদ আলোচনা করব। তো এর আগের ভিডিও যেটা বানিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টার যে তোমাদের সিলেবাসটা ছিল নম্বর বিভাজন সহ সেটা আমরা বানিয়েছি, এবং তার আগে যে ভিডিওটা ছিল সেটাতে আমরা বনেচর ভাষণমের উৎস, কবি পরিচিতি, নামকরণ এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সরাসরি সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো আমি দেরি না করে সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। তোমরা যদি শেয়ার করো তাহলে কি হয়, আমি একটু মোটিভেট হই এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হেল্পফুল এডুকেশন পারপাস ভিডিও পেয়ে থাকে। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে চলো আমরা সরাসরি বঙ্গানুবাদের দিকে এগিয়ে যাই। তো 1 নাম্বার আছে, দেখো এরকম ভাবে শুরু হচ্ছে শ্রিয়ঃ বনেচরঃ। তো এর দেখো দেবনাগরী লিপিতেও পাঠ রয়েছে, বাংলা লিপিতেও রয়েছে। তো আমি বাংলা লিপিটা বলছি যাতে তোমাদের সবারই সুবিধা হবে। তো কি লেখা আছে দেখো, শ্রিয়ঃ কুরুণা মোদিপস্য পালনিং প্রজাসু বৃত্তিং ইয়ং যুক্ত বেদিতুম স বর্ণি লিঙ্গি বিদিতঃ সমায়োজৌ যুধিষ্ঠিরং দৈত্য বনে বনেচরঃ। তো এটা আমরা একটু ভেঙে ভেঙে জেনে নেব শব্দার্থ, তারপরে বঙ্গানুবাদও জেনে নেব। তো শব্দার্থ কি বলছে, কুরুনাম অর্থাৎ কৌরব রাজ্যের, অধিপস্য মানে অধিপতির বা দুর্যোধনের। তাহলে কৌরব রাজ্যের অধিপতিকে বা দুর্যোধনের কথা বলেছে। শ্রিয় পালনিম মানে রাজলক্ষ্মীর প্রতিষ্ঠার কারণ স্বরূপ, প্রজাসু প্রজাগণের প্রতি, বৃত্তিম মানে ব্যবহার, বিদিত মানে জানতে, ইয়ম মানে যাকে, অযুক্ত মানে নিয়োগ করেছিলেন, সবর্ণী লিঙ্গি সে ব্রহ্মচারী বেশধারী, বর্ণিলিঙ্গি মানে ব্রহ্মচারী বেশধারী, বনেচরঃ বনেচর বা কিরাত মানে যাকে এক কথায় বেদ শিকারী বলা হয়, হান্টার, বিদিত মানে অবগত হয়ে, দৈত্য বনে যুধিষ্ঠিরম দৈত্য বনে যুধিষ্ঠিরের নিকট, সমায়োজৌ উপস্থিত হয়েছিলেন। তো এবারে বঙ্গানুবাদটা আমরা জেনে নিই। দেখো বঙ্গানুবাদ কি বলা হচ্ছে, কুরুরাজ দুর্যোধনের রাজলক্ষ্মী প্রতিষ্ঠার মূল স্বরূপ প্রজাগণের প্রতি ব্যবহার জানতে যুধিষ্ঠির যাকে নিয়োগ করেছিলেন সে ব্রহ্মচারী বেশধারী বনেচর বা কিরাত সমস্ত বৃত্তান্ত অবগত হয়ে দৈত্য বনে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত হয়েছিলেন। মানে কুরুরাজ দুর্যোধনের রাজলক্ষ্মী প্রতিষ্ঠার মূল স্বরূপ প্রজাগণের প্রতি ব্যবহার জানতে, মানে প্রজারা তার প্রতি কেমন ব্যবহার করছে তার জন্য যুধিষ্ঠির কিন্তু যাকে নিয়োগ করেছিলেন সেই ব্রহ্মচারীর বেশধারী কিরাত কিন্তু সমস্ত বৃত্তান্ত জেনে দৈত্য বনে যুধিষ্ঠিরকে কিন্তু সেই খবর দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। দ্বিতীয় অংশ কৃত পরামর্শ হিতৈষিণঃ, এরকম ভাবে শুরু হচ্ছে। তাহলে কি আছে দেখো, কৃত পরামর্শ মহিং মহিভুজে জিতাং সপত্নেন নিবেদয়িষ্যতঃ। তারপরে দেখো ন বিবর্তে তস্য মনো ন হি প্রিয়ং প্রবক্তম ইচ্ছন্তি মৃষা হিতৈষিণঃ। তো এবার শব্দার্থটা জেনে নেব। শব্দার্থ কি বলছে, কৃত পরামর্শ মানে প্রণাম পূর্বক, সপত্নেন মানে শত্রুর দ্বারা, জিতাং মহিম মানে আয়ত্তিকৃতি পৃথিবী, আয়ত্তিকৃতি পৃথিবী, জিতাং মানে মহিভুজে মানে হচ্ছে রাজাকে, নিবেদয়িষ্যতঃ নিবেদন করতে, তস্য তার অর্থাৎ বনেচরের মনঃ মানে মন, ন বিবর্তে মানে ব্যথিত হলো না, হি যেহেতু, হিতৈষিণঃ মানে হিতৈষীগণ, মৃতা মানে হচ্ছে মিথ্যা,
প্রিয়ং মানে প্রিয় বাক্য, প্রভুক্তুম মানে বলতে, ন ইচ্ছন্তি মানে ইচ্ছা করেন না। এবার বঙ্গানুবাদটা বলে দিচ্ছি। বঙ্গানুবাদ কি বলা হচ্ছে দেখো, প্রণাম পূর্বক শত্রুর দ্বারা পৃথিবী বিজিত হয়েছে, মানে প্রণাম করে বলছে যে শত্রুর দ্বারা পৃথিবী বিজিত হয়েছে, মানে পৃথিবীর জয়লাভ হয়েছে। রাজাকে কথা নিবেদন করতে তার অর্থাৎ বনেশ্বরের মন কিন্তু ব্যথিত হলো না, যেহেতু হিতৈষীগণ মিথ্যা প্রিয় বাক্য বলতে ইচ্ছা করে না। মানে যারা হিতৈষীগণ হয় তারা কিন্তু সবসময় সত্য কথা বা সত্য ভাষণ বলে থাকে, মানে মিথ্যা প্রিয় বাক্য বলে কারো মন জয় করতে চান না। তৃতীয় অংশ শুরু হচ্ছে এরকম ভাবে, ক্রিয়াসু বচঃ। তাহলে এটা কি বলছে, বাংলা লিপিতে পাঠ, ক্রিয়াসু যুক্তৈ নিপো চার্চক্ষুষ ন বঞ্চনীয়া প্রভব অনুজীবিভি অত অহর্ষি সন্তুম সাধু সাধু বা হিতং মনোহরিচ দুর্লভং বচ। এই কিন্তু লাইনটা যে হিতং মনোহরিচ দুর্লভং বচ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে, এটার এবারে শব্দার্থটা জেনে নেব। তো শব্দার্থ কি বলা হচ্ছে, নৃপ মানে মহারাজ, ক্রিয়াসু কার্য সমূহ, যুক্তই অনুজীবী মানে যুক্ত বৃত্তদের দ্বারা, চার চক্ষুষ প্রভব মানে চার চক্ষু বহুগণ, ন বঞ্চনীয় বঞ্চনার যোগ্য নন, অতএব সাধু অসাধু বা প্রিয় হোক বা অপ্রিয় হোক, সন্তুম অহর্ষি মানে ক্ষমা লাভের যোগ্য, হিতং মানে হিতকর, মনোহারিচ এবং মনোহর বচ মানে বাক্য, দুর্লভম মানে দুর্লভ। এবার বঙ্গানুবাদটা আমি বলে দিচ্ছি। বঙ্গানুবাদটা কি বলছে দেখো, হে মহারাজ, কার্যসমূহে নিযুক্ত বৃত্তদের যারা চারচক্ষু প্রভুগণকে বঞ্চনা করা উচিত নয়। বলছে হে মহারাজ, কার্যসমূহে যাদেরকে বৃত্তদেরকে নিযুক্ত করেছো তারা কিন্তু চারচক্ষু দ্বারা, ঠিক আছে, নিজেদের সবসময় কিন্তু প্রভুগণের বঞ্চনা করা উচিত নয়, মানে তাদেরকে কিন্তু সবসময় মানে নিন্দা করা উচিত নয় যাদেরকে তুমি তোমার কাজে রেখেছো। অতএব আমার বাক্য প্রিয় হোক বা অপ্রিয় হোক তা আপনি ক্ষমা করবেন, কেননা হিতকর অথচ মনোহর বাক্য জগতে দুর্লভ। বলছে হিতকর মানে যাতে লোকের ভালো হবে অথচ শুনতে ভালো লাগবে, এরকম বাক্য কিন্তু জগতে কারুর দ্বারা মেলা সহজে ভার, মানে সহজে কিন্তু এরকম বাক্য সবাই বলে না। চতুর্থ অংশ কিরকম ভাবে শুরু হচ্ছে, সকিংসকা সর্বসংপদাহা। কি বলছে, সকিংসকা সাধুন শাস্তি ইয়ো অধিপম হিতান্ন সংশৃণুতে স কিং প্রভুঃ সদানুকূলেশ, সৎ অনুকূলেশ থেকে হচ্ছে সদানুকূলেশ, হি কুর্বতে রতিং নিপেশ্য মাত্রেষু চ সর্বসম্পদঃ। এটার এবারে আমরা শব্দার্থগুলো জেনে নেব। শব্দার্থ কি বলা হচ্ছে, ইয় মানে যিনি, অধিপম রাজা বা প্রভুকে, সাধু মানে হিতকর, ন শাস্তি উপদেশ দেন না, যিনি রাজা বা প্রভুকে হিতকর, শাস্তি মানে উপদেশ দেন না, স তিনি, কিং সখা কুৎসিত বন্ধু, ইয় মানে যিনি, হিতাত মানে হিতৈষীর কাছ থেকে, ন সিং শুনেতে মানে শোনেন না, স তিনি, কিং প্রভু কুৎসিত প্রভু, হি যেহেতু, নিপেশু অমাত্যেশু থেকে হচ্ছে নিপস্য মাত্যেশু, চ রাজা এবং মন্ত্রীগণ, নিপ মানে হচ্ছে রাজা, অমাত্য মানে হচ্ছে মন্ত্রীগণ, অনুকূলেশু পরস্পর পরস্পরের অনুকূল হলে, সর্বসম্পদা সকল প্রকার সম্পদ, সদা মানে সবসময়, রতিং মানে অনুরাগ, কুর্বতে মানে প্রকাশ করে। তো বঙ্গানুবাদটা এবারে আমরা জেনে নেব। তো বঙ্গানুবাদ কি বলা হচ্ছে, যিনি প্রভুকে হিতকর উপদেশ দেন না তিনি কুৎসিত সখা বা দুর্মন্ত্রী, যিনি তার রাজা অর্থাৎ প্রভুকে মানে সৎ বুদ্ধি বা সৎ উপদেশ দেন না তিনি কিন্তু দুর্মন্ত্রী বা কুৎসিত সখা, যিনি হিতৈষীর কাছ থেকে সদুপদেশ শোনেন না তিনি কুৎসিত প্রভু বা মন্দ প্রভু, যিনি মানে হিতৈষী অর্থাৎ যারা রাজার ভালো করে তাদের কাছ থেকে যারা সেই যে সমস্ত রাজা সৎ উপদেশ শোনেন না তিনি কিন্তু কুৎসিত রাজা বা মন্দ রাজা। রাজা ও মন্ত্রীগণ পরস্পরের অনুকূল হলে সকল প্রকার সম্পদ সর্বদা তাদের প্রতি অনুরাগ প্রকাশ করে। ঠিক আছে, পঞ্চম অংশটা আছে, নিসর্গ দুর্বোধম বোধ বিক্লবা ক ভূপতিনাং চরিতং ক যন্তবঃ তবানু ভাব অয়ম বেদি ইয়ানমনয়া নিগুঢ় তত্ত্বং নয়বর্ত্ম বিদ্ধিসাম। তাহলে এটার এবারে আমরা শব্দার্থ জেনে নেব, তারপর বঙ্গানুবাদ জেনে নেব। তাহলে শব্দার্থ কি বলা হয়েছে, নিসর্গ দুর্বোধ্যম স্বভাবত দুর্বোধ্য ভূপতি নাম নৃপতিগণের
চরিতম চরিত্র ক কোথায়, অবোধ বিকল্পা মানে অজ্ঞাত দ্বারা বিকল্প, জন্তবহ প্রাণীসমূহ ক কোথায়, ময়া মানে আমার দ্বারা বা আমি, বিদ্বিষাম মানে শত্রুদের, ইয়ক নিগূঢ় তত্ত্বম যে গোপন তত্ত্ব, নয়বাত্ম নীতিমার্গ অবেদি জ্ঞাত হয়েছি, অয়ম এটি, তব আপনার অনুভাবহ মহত্ব। এবারে বঙ্গানুবাদ কি বলছে দেখো, স্বভাবত দুর্বোধ্য নৃপতিগণের চরিত্র কোথায়, আর অজ্ঞানে আচ্ছন্ন আমার মতো জীবী বা কোথায়, আমি যে শত্রুদের গোপন নীতিমার্গ সম্পর্কে জানতে পেরেছি তা আপনারই মহত্ব। বলছে স্বভাবত দুর্বোধ্য নৃপতিগণের মানে রাজাদের চরিত্র কোথায়, আর অজ্ঞানে আচ্ছন্ন জীবী বা কোথায়, যে মানে অজ্ঞানে আচ্ছন্ন হয়েছে, আমি যে শত্রুদের গোপন নীতিমার্গ সম্পর্কে জানতে পেরেছি সেটাই হচ্ছে আমার মহত্ব। এই ভিডিওতে আমি 5 নাম্বার শ্লোক অবধি আলোচনা করলাম। এরপরে আরো তোমাদের কিছু শ্লোক রয়েছে, তো এই ভিডিওতে আমি আর কন্টিনিউ করছি না। এই ভিডিওটা যদি কন্টিনিউ করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই তোমাদের জন্য লং হয়ে যাবে এবং তোমাদেরও মনে হয় ভালো লাগবে না। তার জন্য আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। তো এইবারে যে তোমাদের নেক্সট পার্ট আসবে সেই নেক্সট পার্টটাই কিন্তু আমি পুরোটা আমি কমপ্লিট করে দেবো। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।